মাদারীপুরের শিবচরে নিখোঁজের 11 দিন পর ফজিলাতুন্নেছা নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার পাঁচচর ইউনিয়নের হোগলার মাঠ বৈকুণ্ঠপুর এলাকায় একটি মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফজিলাতুন্নেছা ওই এলাকার মৃত আব্দুর রহমান আকনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত 12 জানুয়ারি দুপুরে নিজ বাড়ি সংলগ্ন ছোট কুতুবপুর বাজারে ছেলেকে বিকাশে টাকা পাঠানোর জন্য যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে শিবচর থানায় একটি জিডি করা হয়। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। বিকেলে স্থানীয়রা বাগানে পাতা আনতে গেলে মরদেহটি বস্তাবন্দি অবস্থায় থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রতন শেখ বলেন, সে হারিয়ে গেলে আমাদের থানায় জিডি করা হয়। পরে আমরা প্রযুক্তির মাধ্যমে খোঁজ খবর নেই। বিকেলে মরদেহটি পাওয়ার সংবাদ শুনে আমরা এখানে আসি। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য মাদারীপুর পাঠানো হবে। আমি এলাম আব্দুর রহমান আকনের স্বাস্থ্য ভাই। আমার নাম মোহাম্মদ সিরাজ আকন। আমাদের একই বাড়ি। উনি আমাদের ভাবি লাগে। উনি নিখোঁজ হওয়ার পর আমরা অনেকেই খুঁজছি, মাইকিং করছি, ওনাকে পাওয়া যায় নাই। তাই আজকে 4টার সময় যে লোকমুখে শুনলাম যে 3টা বাজে একটা লাশ পাওয়া গেছে। এসে দেখি ভাবির লাশটা, ভাবির মেক্সিটা আমার সম্পূর্ণ পরিচিত। উনি ওই মেক্সিটা পড়ছে যে ওনার মেয়ে এবং আমি একসাথে আছি লাশ দেখতে। ওনার মেয়েও দেখে স্বীকার দিছে যে আমার মাই, এই যে আমার মার আমি চিনছি। এই দেখলাম লাশটা ভুতিয়া পড়ে রয়েছে। এটা অমানবিকভাবে একটা হত্যা করা হয়েছে। এটা হত্যাটা আপনাদের সাংবাদিকের উছিলায় এবং প্রশাসনের উছিলায় আমরা এটার তথ্য বাইর করে তার বিচার করার এবং ফাঁসি দেওয়ার আমি আহ্বান জানাইছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এই মহিলা 75 বছর বা 80 বছর বয়স হবে। আমরা কিন্তু এখনো মহিলার মুখটা দেখতে পারিনি, একটা লাশ দেখছি। তবে এখানে যে তার যে আত্মীয় স্বজন আছে তার আপাতত ওই পোশাক দেখে বলছে যে এই যে হারিয়ে যাওয়া নিখোঁজ ব্যক্তির লাশ। এবং এই সংক্রান্তে আমি 13 তারিখ একটা জিডি করার পর তার কাছে যে মোবাইলগুলো ছিল এগুলো সব মোবাইল আমরা ট্যাগ করছি এবং এটা সিডিআর আনছি। আমাদের কার্যক্রম চলছে এবং আমাদের এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন অফিসার সহ সবাইকে অবগত করা আছে মিসিং জিডি। পরবর্তীতে আজকে শুনলাম যে একটা অজ্ঞাত মহিলার লাশ পাওয়া গেছে। যেহেতু আপনারাও এখনো দেখেন নাই তার মুখটা, আমরাও এখনো দেখি নাই। যেহেতু এই সংক্রান্তে আমি এখানে যে আর্মি যে ক্যাম্প আছে স্যারদের সহায়তা নিছে, তারা একটা টিম দিছে আমার সঙ্গে। তাছাড়া আমরা যে আসলে যারা শনাক্ত করব, আমি একটা ক্রাইম সিন ফরিদপুর দিয়ে ডাকছি। তারা ফরিদপুরতে খুব কাছাকাছি চলে আসছে। এমনকি পিবিআই যে গোপালগঞ্জে যে পিবিআই টিম আছে মাদারীপুরে, তারও একটা টিম আসতেছে। অর্থাৎ জেলা পুলিশ, সম্মানিত আর্মির সদস্যরা এবং ফরিদপুর থেকে যে ক্রাইম সিনের সদস্যরা এবং পিবিআই সবাই মিলে একটা সম্মিলিতভাবে এই যে ঘটনা ঘটছে এই তথ্য উদ্ঘাটন এবং যদি তার যদি সত্যি কেউ তাকে মেরে থাকে, আসলে আমরা তাকে গ্রেপ্তার করবো এবং সবাই মিলে এই চেষ্টা করবে এবং আপনারা আমাদের সহযোগিতা করবেন। কোনো ক্লু পেলে আমাদেরকে জানাবেন এবং আমরা গোপনভাবে যে তদন্ত করব, খুব তাড়াতাড়ি আপনারা পজিটিভ রিপোর্ট পাবেন। যারা পরবর্তী প্রক্রিয়া এখন আমরা দেখছেন, আমরা যে লাশ যেখানে পড়ে আছে একটা ক্রাইম সিন, আমাদের একটা ইউনিট আছে, আপনারা হয়তো জেনে থাকবেন যে ক্রাইম সিন আসবে তো তারা ওই জায়গাটা ঘিরে তারা কিছু তাদের মতো কার্যক্রম করবে। এরপর আমাদের পিবিআই আছে, আমরা যেগুলো মিডিয়ার সামনে না বলি আমাদের তদন্তের কথাটা আমরা সেইভাবে আমরা তদন্ত করে খুব তাড়াতাড়ি আমরা সত্য উদ্ঘাটন করব। আমার ভাই বলে বাবা খায়, এই জন্য আমার বাইরে ধরাই দিছে ভাই। তার ধরান সেই শাস্তি গেছে, ধরে গেছে। আমার ভাই একদিন পর্যন্ত ইয়া ছিল না। নাম কি আপনার ভাই? মাসুদুর রহমান সুমন। এরপরে ভাই আমি এরপরে আমার মা এমন কারণ বয়স কত 80, আপনারা দেখবেন আমার মার 80+ বয়স, 75 থেকে 80 বছর বয়স। এরপরে আমার ডিসেম্বর মাস আমার মায়ের স্কুল বন্ধ। আমি ভাই সুযোগ পাইছি, তারপরে আমি এখানে আসছি। আমার মার গলায় দৌড়া আমি থাকছি রে ভাই 1টা মাস। আমি আমার মাইয়া তারপরে এরপরে
হঠাৎ করে চলে গেছে, মায়ের স্কুল খুলে গেছে গা, মায়ের ভর্তি করে দিয়া মা আমি 2 দিন পর আসমু, পর 5 দিন হয়ে গেছে গা। 5 দিনের দিন মা কয় আমি 11টা সোশ্যালের কথা তুমি ফোন দিচ্ছি, দেখছেন ট্যাগ করে পাইবেন। মায়ে কয় বাজান তুমি তাড়াতাড়ি আসো, সুমনের নিকে পাগল আছো, আমার পোলারে ছেড়ে দিব আসো আসো। এ কই আমার মা, মা তুমি কখন ছাড় আমি দেখ, মানে আমি আসতেছি। এই কথা কইছি যখন আমি 3টা থেকে ফোন দিছি আমার মারে আর পাই না, রাত 9টা পর্যন্ত যখন ব্যর্থ হইছি, রিং বাজে, আমি সবাইরে জানাইছি আমার মারে পাওয়া যাচ্ছে না। কেন আমার মা এই বাড়ি থুয়ে দুনিয়া তো কোথাও যায় না, কেউ কথা নিছ না। মারে কইছি মা তুমি নানা গাইতে যাও গা, কয় কি না বাজান এই শীতের মধ্যে আমি কোথাও যাব না, আমি কারো কথা নিচে ঘুমাবো না, আমার এখানে শান্তি, আমার এখানে শান্তি। এই পরে আমার মা গম হয়ে গেছে গা, আমার মা হেব গুম হয়ে গেছে গা। আমি হেই রাত্রে যাইয়া গেছি, রাত্রে 3টার সময় যাই শিবচর গেছি, কি যেন কয় থানায় গেছি, কয় ওখানে জিটি নিব না নিব, তার কাছে কইছে যে যেটা কইতে কইছে সেটাই কইছি। তারপর মনে করেন এরপর সকালে 10টা যাইয়া 10টা 11টার মধ্যে যাইয়া আমি জিডি করছি, অনেক কষ্ট করে জিডি করছি। আমার পুত্রা আছে এই কয়ে ঠয়ে দিছে, কয় কি আপনার মায়ের দেখেন বাড়িতে রাগ হয়ে গেছে কিনে হেন। আমার মায়ের রাগ হইয়া যাওয়ার পাঠি না, আমার মা এই বাড়ি থেকে কোনো দিনও রাগ হয় না, অভিমান হয় নাই, কোনো কিছু হয় না। 3-4 দিন আগে থানায় গেছি, কয় কি আপনার মায়ে দেখেন গা কোথায় যাই আত্মীয় স্বজন বাড়িতে বেড়াই রয়েছে, যদি আপনার মায়ের বাইরে হয় আমি কিন্তু আমার মার অপহরণ মামলা দেন, আমার মায়ের যে বাইরে হইতেছে না আমায় সে মাইরে হেলাইব। কয় আপনার মা যদি শত্রু আছে কিনা হ্যাঁ আপনাদের? আমাদের ভাই ওখানে আমার ভাইরা জেলে আসছে না, আমার ভাই আসলে একদম চাক্ষুষ কথা, আমি তো এখানে থাকি না ভাই, আমি বেশি এখানে থাকি না। ওখানে আমার হেরা হলো আমার ভাই সামনাসামনি আমি বলবো, আমার ভাই আসুক, তারপর কি শত্রু আছে ভাই, আমি তো মাইয়া, আমার তো ঠুস করে মাইয়া লাগবো, আমি তো বুঝেন না। আমার মায় বিনা সূত্রে মায়েরা জানে, আমার মায় মনে করে কেউ কাছে 1 টাকা পায় না, কেউ পায় না, আমার মায় মনে করেন স্বয়ং সম্পূর্ণ। আমার মায়ের তো কোনো কেউ এইভাবে মারার কথা না। শোনা পাক আমরা 1 লাখ টাকা ঘোষণা দিছি, আমার মারা পাইলে আরো দিমু, আমার মা যা আছে তা নিয়ে যাবো গা, যা হোক।